অঙ্গ সংগঠন উসমানীনগর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সর্বস্তরের বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সবাইকে শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে জানেন উসমানীনগর বিশ্বনাথের দানের শীষের কাণ্ডারি আমাদের জননেত্রী তাসলিমা রুশনি রুনা ম্যাডাম দানের শীষের মনোনয়ন পাইছেন। আমরা এতে সর্বপ্রথম সকল খুশি না বেজার? আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করিয়া আজকে শ্রমিক দলের আওতাধীন আজকে মত বিনিময় সভা, এখানে মত বিনিময় সভা ম্যাডাম আসছেন। আমরা শ্রমিক ভাইয়েরা মনের সুখ দুঃখ আমরা কইম। বিশেষ করিয়া গোলাবাজার পরিবহন সেক্টরের মানুষ অনেক অবহেলিত ছিলাম। আমরা বলি নাই, বলবো না। যখন গোলাবাজার যখন হাইওয়ে রোড যখন হইল তখন গাড়ি রাখার কোন সুযোগ সুবিধা নাই। তৎকালীন সময় আমি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মেম্বার ছিলাম। আমার সাহেব আলী তৎকালীন সময় শ্রমিক ইউনিয়নে ছিলাম। আমরা জনাব ইলিয়াস আলী সাহেবের কাছে যাই গিয়া বললাম যে আমরা গোলাবাজার পরিবহন শ্রমিক আমরা অবহেলিত। বলে কি তো হয়েছে? বলে এই অবস্থা, আমরা গাড়ি রাখার কোনো জায়গা নাই, মানুষের জনসেবা করার কোনো রাস্তা নাই। আমরা সাথে সাথে একটা আশ্বাস দিলাম, ইনশাআল্লাহ আমি এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ তোমাদের শ্রমিক তোমাদের গাড়ি রাখার ব্যবস্থা হইবে। এই যে গোলাবাজার যে মাইক্রোবাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, লাইটের স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, আপনারা ভাইয়া যে বা যারা আছেন আপনারা জানা থাকা উচিত এখানটা জনাব এম ইলিয়াস আলী সাহেবের অবদান। আগামীতে যদি আমরা দানের শীষ বিপুল ভোটে আমরা নির্বাচিত করতে পারি, আশা রাখি আমরা উনার সহধর্মিনী, উনার যে কার্যকলাপ অব্যাহত রাখবা, এটা আমরা আশা করি। আমরা আশা করি আমরা পরিবহন সেক্টরের দিকে জনাব ইলিয়াস আলী সাহেবেরও সুনজর ছিল, তাসলিমা রুশনি রুনা ম্যাডাম তারও সুনজর থাকবে। আমরা ভাত চাই না, চাউল চাই না, খাবার চাই না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা পরিবহন সেক্টরের মানুষ, অবহেলিত মানুষ, আমরা শুধু মানুষ ব্যবহার করে। কিন্তু এই দেশের চালিকা শক্তি পরিবহন সেক্টর, এই দেশের চালিকা শক্তি পরিবহন সেক্টর। আমরা সরকারে উড়াইতে পারি, নামাইতেও পারি। আমরা ইনশাআল্লাহ আমরা আজকে থাকি আমরা যে যেখানে আছি আমরা প্রতিজ্ঞা করব, আমরা আগামী নির্বাচন দানের শীষে বিপুল জয়লাভ চাই না। আমরা প্রত্যেক শ্রমিক সেক্টরের পক্ষ থেকে আমি শুধু একটি কথাই বলবো, ম্যাডাম রে, যদি আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে আপনি সংসদে, আমরা তো আশাবাদী আপনি এমপি হইব, আমরা মন্ত্রী হইব। তাইলে গোলাবাজারও, তাজপুর, দয়ামির, উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথর অপহেলিত শ্রমিকের দিকে আমরা সুনজর থাকবে। আমার বক্তব্য অনেক কিছু বলার ছিল, বলতে নাই। যাই হোক, আর একটা কথা, এখন নির্বাচন আসছে, এখন বসন্তর কুকিলের মতন অনেক কিছু দেখবা। বিশেষ করিয়া আমার কাছে একটা জিনিস লাগে, এই যে আল্লাহর আইন ইসলাম আর শয়তানে আইন করতে হেফাজত ইসলাম, এই যে হেফাজত ইসলামের কাহিনীরা, জামাতে ইসলাম, এই যে জামাত ইসলামের কাহিনীরা, জামাত ইসলামের সবচেয়ে বড় জিনিস হলো যেটা আমরা আন্দোলন অনেকে দেখছি, 70 আন্দোলন আমরা অনেকে দেখছি, ঠিক না? ঠিক। বিশেষ করিয়া আমরা ইদিক রাখিয়া আমরা সুনজর থাকতে হইব, এখান থেকে আমরা বাচ্চা থাকতে হইব, যেন আমরা মা বোনকে বৃদ্ধ বাচ্চারে যারা বুঝাইয়া তারা এই যে পাল্লা লইয়াতে আইসো ইদাক বুট না দিতে পারো, এদিকে আমরা নজর রাখতে হইব। আমরা গড়ের বুট, গড়ের মানুষে আমরা গড় বুঝিয়ে রাখতে হইব। এই বলিয়ে সংক্ষিপ্ত বক্তব্য আমার এখনো শেষ করলাম। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। এম ইলিয়াস আলী জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন মানিক ভাই, বুরুঙ্গা শ্রমিক নেতা, কষ্ট করে ওনারা এসেছেন, এখন বক্তব্য নিয়ে আসবেন শ্রমিক দল নেতা বুরুঙ্গা ইউনিয়নের লিটন মিয়া।
আর বাড়াই দেন সংক্ষেপ করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল জিন্দাবাদ আজকে শ্রমিক দলের পথসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় নেত্রী সিলেট 2 আসনের কান্ডারি জনাব তাসিনা হোসেন ম্যাডাম আমি দুইটি কথা বলবো আমার নেত্রীর কাছে প্রথম কথা হলো গিয়া আমাদের এই উসমানীনগর শ্রমিক দল বৃহত্তর একটি দল উসমানীনগর বললে হবে না সমগ্র বাংলাদেশের শ্রমিক দলের একটি প্রাধান্য আছে শ্রমিক দলে যে কোনো সময় যে কোনো আন্দোলন ডাকলেই সেই আন্দোলন সফল হয় কিন্তু আমার দুটি কথা আমার নেত্রীর কাছে আমি কিন্তু গোলাবাজার মাইক্রোবাস শাখার রানিং মেম্বার এবং শুধু শ্রমিক দলের সাথে আমার সম্পৃক্ত নয় আমি এবং 4 নং বুরুঙ্গাবাজার 3 নম্বর ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক আমি 96 থেকে দল করে আসছি আমার প্রথম একটি কথা হলো এই সিলেট টু ঢাকা পর্যন্ত হাইওয়ে আমাদেরকে অনেক যন্ত্রণা করে অনেক মামলা হামলা দেয় পুলিশের আমার নেত্রীর কাছে একটি আপনার আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে জয়ী করব আমাদের নেত্রীকে উনি নেত্রী জয়ী হবেন এই সিলেট 2 আসনের এমপি হবেন আমাদেরকে এই পুলিশের হাত থেকে এই হেরানি থেকে বাঁচাতে হবে 2 হচ্ছে কি আমাদের এই গোলাবাজার টু এবং লোকাল রোডে হাইওয়ে পুলিশে আমাদের সিএনজি বাইককে অনেক হেরানি করে সেটাই ওনাকে মাথায় রাখতে হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জনতা ইলিয়াস আলী জিন্দাবাদ জনাব তাসিয়া লুনা জিন্দাবাদ আসসালামু আলাইকুম এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের গোয়ালাবাজার কার লাইটেস শ্রমিক ভাই জনাব সুনু আহমদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু ভাইদের প্রতি আদাব আসলে আমি কোনোদিন বক্তৃতা দিছি না আপনার সামনে তো আজকে আইছি আমি কিছু না কইলে নাই হয় আর আমার ইলিয়াস আলী সাহেবর প্রশংসা কি করমু করার কিচ্ছু নাই যে এমন একটা রাস্তা তাইন করিয়া গেছ যে রাস্তায় এওত মাসও 8 মাস ফেক থাকতো যেমন আমার খোলারাই একটা রাস্তা হয়েছে আপনারা সকলে চিনই যে এই রাস্তাটার মাঝে এওত মাসও 8 মাস ফেক থাকতো কিন্তু ও রাস্তাটা তাইন করিয়া দিয়া গেছে আজকে গাড়ি যায় আমরা ড্রাইভারও কল এই রাস্তায় গাড়ি লইয়া দিতাম পারি একটা টিপ দিতাম পারি 500-1000 টাকা আমরা রুজি করতাম পারি এই যে আমরা যে গোয়ালাবাজার লাইটের স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা তাই নিজে জায়গা খারইয়া এই স্ট্যান্ডটা তাই করিয়া দেয়া গেছিলাম আমরা সকলে আবেদন করছিলাম যে আমরার বড় জায়গা নাই একটা স্থান আমরা দেউকা তখন তাই নিজে উবাইয়া নিজে অন মাটি ফালাইয়া আমরা জায়গা করিয়া দিয়া তাই আমরা কত সুন্দর করিয়া সম্মানের সহিত আমরা দিয়া গেছিলাম আমরা ও জায়গাত আজকে হাজার হাজার ড্রাইভার করতে অন্য আমরা জীবিকা রক্ষা করি আমরা প্রাণ বাঁচাই আমরা ফ্যামিলি বাঁচাই আমি আসলে প্রশংসা কি করবো করার কিছু নাই এটা সবাই জানেন শ্রমিক যারা আছেন আমার গোয়ালাবাজার বুরুঙ্গা শেরপুর এবং কি তাজপুর সহ লাগাইয়া সকলে জানেন এই বিষয় ইলিয়াস আলী সাহেবের প্রশংসার তুলনা হইতে পারে না তো আমি দাবি আমার একটা যে ওই যে সিএনজি তারা আসলে আমার কাছে কইছেন যে তারা সিলেট গ্যাসর লাগি গেলে তারা পুলিশে হয়রানি করে আমি জোর দাবি করবো আপনার কাছে যে এই সিএনজি রে একটা সময় দেওয়ার লাগিয়া যে তারা এই গ্যাসর লাগি যাইতো তারা পুলিশে চাতাইতো না তারা লোকেলে গাড়িটা চালায় তারা জীবিকা রক্ষা করে আমার দাবি আপনার কাছে ওখানতে আপনারা করবা ইনশাল্লাহ আগামীতে রোড হওয়ার পরে আমার স্ট্যান্ডটা যাইব কি আমার অনুরোধ আপনারা সকলের কাছে এবং কি আমার নেত্রীর কাছে যে আমরা একটা বয়ার মতন একটা স্থান যদি করিয়া দেন তে আমরা এই 2-2,500 ড্রাইভারের প্রাণ বাঁচাই ফ্যামিলি বাঁচাই এই বলে আমার বক্তব্য শেষ আমি লম্বা করতাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শ্রমিক নেতা আমাদের গোলাবাজার স্ট্যান্ডের টাক কাবাটবেন জনাব তেরাবালি ভাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইয়ের প্রতি আদাব আজকের শ্রমিক দলের পথসভার
সম্মানিত সভাপতি ও আজকে আমরা মাননীয় সিলেট 2 আসনের দানের শীষের কান্ডারি এমপি আমাদের ভাবি তাসলিমা রাস্তিলুল্লাহ উপস্থিত। আমরা বেশি কথা বলবো না, আমরা শ্রমিক, আপনাদের কাছে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা চাই আমাদের ট্রাক স্ট্যান্ড যদি রাস্তা হয়, হাইওয়ে রোড হওয়া আমাদের রাস্তার পাশে আর আমরা গাড়ি দাঁড় করাতে পারবো না। আমরা গোলাবাজার এমপি ইলিয়াস আলী সাহেবে আমরাকে একটা ট্রাক স্ট্যান্ড দিয়েছিলেন। আবারও আমরা রুনা ম্যাডামের কাছে একটা দাবি, হাইওয়ে রোড হওয়ার পরে আমাদেরকে একটা ট্রাক স্ট্যান্ড দেওয়ার জন্য। আর আমরা সবাই আপনার জন্য দানের শীষে আবারও একটা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করার জন্য সব শ্রমিক ঐক্যবদ্ধভাবে আপনার জন্য কাজ করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের গোলাবাজার ইউনিয়নের শ্রমিক নেতা সিএনজির সহসভাপতি জনাব খাদির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকের পথসভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তাসলিমা রুনা ম্যাডাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের নেত্রীর কাছে আমার 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা সিএনজি সংগঠনে আমার 2000 ড্রাইভার গোলাবাজারে কিন্তু আমাদের উবাইবার কোনো স্থান নাই, আমাদের একটা স্ট্যান্ড নাই। আমরা রাস্তায় হাইওয়ে রোড অবস্থান করি। আমাদেরকে আওয়ামী লীগের সময় অনেক নির্যাতিত আমরা হয়েছি। আমরা গাড়ি রাস্তায় রাখতে পারি না, আমরা কোনো স্ট্যান্ড নাই। আমার অনুরোধ থাকবো আমাদের নেত্রীর কাছে, রাস্তা যখন হবে আমাদেরকে একটা স্ট্যান্ড দেওয়ার জন্য। আমাদের শ্রমিক অসহায়, আমরা সিলেটে গ্যাসের লাগি যাওয়ার পথে আমাদের কাছ থেকে পুলিশ হয়রানি করে। একটা গাড়ি ধরলে আমাদের বর্তমান সময় 10,500 টাকার মামলা দেওয়া হয়, নতুবা যদি কোনো গাড়ি ছুটিয়া আইতে হয় 5,000 টাকা দিয়ে আওয়া লাগে। আমার নেত্রীর কাছে আমার অনুরোধ থাকবো, আমাদের গোয়ালাবাজার 2000 শ্রমিক আছে, আমরা রাস্তায় অবস্থান করি। আমরা ইনশাআল্লাহ আগামী সংসদে দানের সরাই আমরা সব মিলে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করিতেছি, করব ইনশাআল্লাহ। দানের সরাকে আমরা জয়যুক্ত করব, এই আশা ব্যক্ত রেখে আমরা আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের গোলাবাজার টমটম শ্রমিক নেতা জনাব শাহিদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকের ওসমানীনগর উপজেলা কর্তৃক শ্রমিক দলের 5 নং গোলাবাজার ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত ওসমানীনগর ও বিশ্বনাথের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী জনাবা তাসলিমা রুনা ম্যাডাম,
আমি একটি কথাই বলবো, এই আওয়ামী লীগ দূষরদের আমলে আমরা এই গোলাবাজারে শ্রমিকরা অনেক নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা মুখ ফুটে কিছু বলতে পারি নাই। এই পুলিশরা আমাদের একটি গাড়ি ধরলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা হাইওয়ে পুলিশরা আমাদের কাছ থেকে আদায় করেছে। আমরা লকডাউনের সময় আমি নিজেই 1,15,000 টাকা পুলিশকে দিয়েছি, 5 বার ধরা খেয়েছি হাইওয়ে পুলিশের হাতে। আমরা এখনো আমরা দক্ষিণ সুরমায় যেতে পারি না, আমাদেরকে হাইওয়ে পুলিশ আমাদেরকে ধরে তোমার 10 থেকে 15,000 টাকার মামলা এখনো দিচ্ছে। আমরা চাইবো সেই মামলার থেকে আমাদের নেত্রীর কাছে আমরা চাইবো আমাদেরকে একটা সুরাহা দেওয়ার জন্য। আর আমরা ইনশাআল্লাহ এই গোলাবাজার ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই সংসদ ইনশাআল্লাহ আমাদের গোলাবাজার এই ইউনিয়নে ইনশাআল্লাহ আমাদের নেত্রীকে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ তথা বিএনপি সহ আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের নেত্রীকে এই গোলাবাজার ইউনিয়ন থেকে আমরা ভালো একটি রেজাল্ট দেওয়ার জন্য। আর সেই রেজাল্টই হবে আমাদের হাতিয়ার, আমরা সেই রেজাল্টকে হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য নোয়াগাড়ী শ্রমিক ইউনিয়ন নেতা জনাব বুলবুল ভাইকে উনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রমিক দলের সাথে পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের সিলেট 2 আসনের প্রান্তীয় নেত্রী তাসলিমা রুশদি লুনা ম্যাডাম উপস্থিত, শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না, আমি এই 2-3টা কথাও বলতে চাই। এখানে অনেকে বলে গেছেন ট্রাক এবং লাইটের স্ট্যান্ডের জন্য ওনারা এমপি সাহেবের কাছে গিয়েছিলেন এবং এমপি সাহেব এটা সুন্দর হাইওয়ে রোডে সবচাইতে বড় স্ট্যান্ড এই আমাদের গোলাবাজার দিয়েছিলেন। কিন্তু আমি বলবো সেই সময় আমাদের এই যে সিএনজির হাজার সিএনজি গুলো ছিল, সিএনজিতে যারা নেতৃত্ব দিয়েছেন এরা অদক্ষ ছিলেন। এরা যদি ট্রাক লাইটের মতো গিয়ে এমপি সাহেবের কাছে দাবি আদায়ের কথা বলতেন, ইনশাল্লাহ আমাদের যথেষ্ট জায়গা ছিল, তখনই সময় একটা বিশাল একটা স্ট্যান্ড দিতে পারতেন এমপি সাহেব। কিন্তু আমাদের অদক্ষতার কারণে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। সিএনজির হাজার শ্রমিক থাকা সত্ত্বেও এটা স্ট্যান্ড পাই না আমরা। এই রাস্তাঘাটে গাড়ি দাঁড় করে প্যাসেঞ্জার নিতে হয়। এখন আমাদের সময় এসেছে, এখন আমরা আমাদের প্রান্তীয় নেত্রীকে পেয়েছি। আমার দাবি হলো এই হাইওয়ে রোড যখন ভাঙ্গা পড়বে, ভাঙ্গা পড়ার পর আমাদের এই সিএনজি লাইটের স্টার্টগুলা কিভাবে থাকতো এটা নেত্রে দেখবেন, এবং লাইটের ট্রাকের যদি একটা নির্দিষ্ট স্থান হয় এইভাবে সিএনজিও একটা নির্দিষ্ট স্থান করে দেবেন। এবং আমরা শ্রমিক আপনাদের পাশে আছি, পাশে থাকবো এবং ভবিষ্যতে আগামী নির্বাচনে আপনার জন্য আমরা সিলেট 2 আসনের জন্য ধানের শীষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। আপনি ইনশাল্লাহ পাশ করবেন। আমরা সর্বস্তরের গোলাবাজার ইউনিয়ন আপনার পাশে আছি ইনশাল্লাহ। আপনি পাশ করলে শুধু এমপি না, আপনি মন্ত্রিত্ব পাবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসলে দুঃখিত আমরা প্রধান অতিথির কাছে, আমাদের গোলাবাজারে বিশাল কিন্তু শ্রমিক সংগঠনগুলো রয়েছে, বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। এখন আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের সিলেটের কোটি মানুষের হৃদয় স্পন্দন, গুম নামক কারাগারে বন্দী প্রিয় নেতা জননেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী বিশ্বনাথ উসমানীনগরের আগামী দিনের দানের শীষের কান্ডারি জনাবা তাহসিনা রুশদি লুনা ম্যাডামকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলি আর মজুরের, শ্রমিকের, আমারই দেশ সব মানুষের। আমাদের এই বাংলাদেশ শ্রমিকের ঘামে, মজুরের ঘামে আমাদের এই দেশের গড়ে উঠেছে। আজকের এই বিভিন্ন পরিবহন, যেমন ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা সহ আরো যারা শ্রমিক আছেন, সেই শ্রমিক স্ট্যান্ডের, গোয়ালাবাজারের স্ট্যান্ড শ্রমিকদের উদ্যোগে আজকের এই পথসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের বিএনপি বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দীর্ঘ 13 বছরের অধিক সময় আপনাদের এই অঞ্চলের নেতা, সাবেক এমপি ইলিয়াস আলীকে ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছে। 13 বছর, 17 বছর আন্দোলন করে এবং সর্বশেষ 5ই আগস্ট একটি ছাত্র বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। আমরা এখনো ইলিয়াস আলীর সন্ধান পাই নাই। ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এই অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে দলের দায়িত্ব নিয়েছিলাম এই অঞ্চলের দলের নেতাকর্মীদের দেখাশোনা করার জন্য, সেই সাথে এই অঞ্চলের মানুষেরও, যারা সবসময় ইলিয়াস আলীর উপর ভরসা রেখেছে এবং ইলিয়াস আলীকে সহযোগিতা করেছে, সমর্থন জুগিয়েছে। সেই থেকে 13.5 বছর ধরে আমি আপনাদের সাথে আছি। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, হামলা, নির্যাতনে তাদের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের আইনি সহায়তার জন্য চেষ্টা করেছি। এই অঞ্চলে যখন ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার সময় আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমার ছেলেও কিন্তু বন্যার সময় এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই থেকে আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের দিকে। সেই নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত যে 237টি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
যে মনোনয়ন ঘোষণা করেছেন সারা বাংলাদেশে, তার মধ্যে সিলেট 2 আসনে আমাকে মনোনীত করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা বিশ্বনাথ এবং উসমানীনগরের জনগণ আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই নমিনেশন পাওয়া এবং আন্দোলন এবং এই বিএনপিকে সংগঠিত করার কাজে আপনারা আমাদের পাশে ছিলেন, আমার পাশে ছিলেন, সবসময় আমাদের পাশে ছিলেন। আপনারা আমাদেরকে সমর্থন জুগিয়েছেন, নীতিগতভাবে সমর্থন জুগিয়েছেন, সাংগঠনিকভাবে সমর্থন জুগিয়েছেন। সেই কারণে আপনাদের এই ধন্যবাদ প্রাপ্য। এই মনোনয়ন শুধু আমার একার নয়, আমি মনে করি এই মনোনয়ন বিশ্বনাথ এবং উসমানীনগরের সবার জন্য এই মনোনয়ন। আপনারা জানেন, যখন ইলিয়াস আলীকে আপনারা একবার ভোট দিয়ে নির্বাচন করেছিলেন এমপি হিসাবে, বিশ্বনাথ এবং উসমানীনগর একটি অবহেলিত জনপদ হিসাবে ছিল স্বাধীনতার পরবর্তী সময় থেকে। সেই সময়ে এই অঞ্চলের কোনো জায়গায় কোনো রাস্তাঘাট ছিল না, মানুষ হেঁটে কাদা পাড়িয়ে অথবা তারা নৌকা করে এই উপজেলা সদরে আসতো। সেই এমপি নির্বাচিত হওয়ার পর ইলিয়াস আলী আপনাদের বিশ্বনাথ এবং অবিভক্ত বালাগঞ্জ, উসমানীনগর সহ সব অঞ্চলে অন্যান্য উন্নয়নের সাথে সাথে মসজিদে মাদ্রাসা সহ বিশেষ করে অনেক রাস্তা আপনাদের জন্য উপহার দিয়েছিলেন, তৈরি করেছিলেন। অনেক রাস্তা করার জায়গা ছিল না, বিলের মধ্যে, খালের মধ্যে বা মাঠে ফসলি জমির মধ্যে দিয়ে রাস্তা করে মাটি কাটিয়ে সেটাকে পাকাকরণ করেছিলেন। এখন আপনারা যারা দেখছেন বা বর্তমান জেনারেশন যারা হয়তো জানেন না, ছোট ছিলেন, আপনারা যা দেখেছেন যে এখন প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই মেইন রোডে আসার মতো রাস্তা আছে প্রত্যেকটা ইউনিয়ন, এবং একটি ইউনিয়ন থেকে আর একটা ইউনিয়ন, আর এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়নে, সব ইউনিয়নে কিন্তু যাওয়ার রাস্তা আছে। এই রাস্তাগুলো কে করেছিলেন? ইলিয়াস আলী করেছিলেন। আর সেই রাস্তা করার কারণে আজকে আপনারা যারা শ্রমিক ভাইরা কথা বললেন, আপনারা কিন্তু এই যে পেশা আপনাদের, যে আপনারা পরিবহন শ্রমিক, আপনাদের জন্য একটি রুটি রুজির ব্যবস্থা হয়েছে, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যেটি যে কাজটা করে আপনারা আপনাদের পরিবারের ভরণ পোষণ করতে পারেন সেই জায়গায়। তো আরো কি হয়েছে? আরো হয়েছে যে প্রত্যন্ত যে ইউনিয়নগুলো আছে, গ্রামগুলো আছে, সেখান থেকে সবার ছেলে মেয়েদেরকে আপনারা পড়াশোনার জন্যে এই যে ভালো ভালো স্কুল কলেজ আছে যেগুলা আমাদের মেন রাস্তার সাথে, সেগুলোতে আপনারা তাদেরকে নিয়ে এসে স্কুল কলেজে পড়াশোনা করাতে পারছেন। সুতরাং একটি দেশের বা একটি এলাকার অবকাঠামো উন্নয়নের সাথে যে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সেই উন্নয়নের মাধ্যমে কিন্তু একটি দেশ এগিয়ে যায়। এবং সেটা সম্ভব হয়েছিল, ইলিয়াস আলী এমপি হয়েছিলেন এবং বিএনপি ক্ষমতায় ছিল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে উনি এই কাজগুলো করতে পেরেছিলেন। আজকে দীর্ঘ 17 বছর ধরে বিএনপি ক্ষমতায় নাই, একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় জেকে বসেছিল জনগণের ভোট ছাড়া। কারণ তাদেরকে জনগণের কাছে আসতে হয় নাই ভোটের জন্যে, সে কারণে জনগণও তাদেরকে বলতে পারে নাই যে আমরা আপনাকে ভোট দিছি, আপনারা আমাদের জন্য কি করছেন। আপনাদের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। সে কারণে তারা উন্নয়নের নামে যে টাকা এসেছে সেটা উন্নয়নের কাজে না লাগিয়ে তারা লুটপাট করেছে, এবং এখন দেশ থেকে পালিয়ে গিয়ে তারা বিদেশে শৌখিনভাবে জীবনযাপন করছে। আজকে আমরা যখন
বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নে গ্রাম পর্যায়ে গিয়েছি, দেখেছি শত শত রাস্তা এরকম ভেঙে আছে, গাড়ি চলাচলের অনুপযুক্ত, অথবা গাড়ি চললেও গাড়িগুলো প্রায় মেরামতে যেতে হয়, এরকম অবস্থা। আমরা সেই সমস্ত রাস্তার তালিকা করে কিছু কিছু রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসনের বাইরে গিয়ে সিলেটের এলজিইডির সাথে কথা বলে ইঞ্জিনিয়ারের সাথে আমরা এই অঞ্চলে বর্তমানে বড় কয়েকটি রাস্তা, বিশেষ করে 4টি রাস্তা অনুমোদন করিয়েছি এবং ইতিমধ্যেই সেগুলো অনুমোদন হয়েছে এবং অনুমোদন করিয়েছি। শীঘ্রই এর টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে এই রাস্তার কাজ শুরু হবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন যেহেতু অনেক বেশি রাস্তা, সিলেট জেলার মধ্যে যতগুলো উপজেলা আছে সেই প্রত্যেকটা উপজেলায় তুলনায় এই বিশ্বনাথ এবং উসমানীনগরের রাস্তাঘাট অনেক বেশি হয়েছে। সেই রাস্তাগুলো বেশিরভাগই করেছেন ইলিয়াস আলী এবং এত রাস্তা মেরামতের ফান্ড তাদের কাছে নাই, তাই আমরা চিন্তা করেছি যে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে করে ইনশাল্লাহ আমরা সেই রাস্তাগুলো মেরামত করব এবং আপনাদের সেই গাড়ি চালাতে যাতে সুবিধা হয়, মানুষের চলাচল করতে যাতে সুবিধা হয়। আপনারা জানেন যে বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার মানুষের উন্নয়ন হয়েছে। সুতরাং আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষ প্রার্থীকে বিজয় করেন, ধানের শীষে অত্র অঞ্চলের যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, সারা বাংলাদেশ থেকে যদি ধানের শীষ ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারে, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এবং সরকার গঠন করলে আমরা সেই বিএনপি এদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো এবং সামনে আরো উন্নয়নকে আমরা আপনাদের উপহার দেব। সুতরাং আজকে আপনাদের কাছে প্রত্যাশা, আপনাদের যে দাবি দেওয়া সে দাবি দেওয়াগুলো অবশ্যই আমরা বিবেচনা করব এবং ইনশাআল্লাহ সরকার গঠন করলে সেই দাবি দেওয়া পূরণেরও চেষ্টা করব। সুতরাং আপনাদের কাছে আমাদের এখন প্রত্যাশা হলো আপনারা আপনাদের পরিবার এবং আশেপাশে গ্রামে সবাইকে আপনারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আপনাদের একটা সুবিধা, আপনারা যখন পরিবহন শ্রমিক, আপনারা যখন আপনাদের গাড়িতে প্যাসেঞ্জার তুলবেন তখন তাদের কাছে আপনারা ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং আমরা আপনাদেরকে লিফলেট পৌঁছে দিব, আপনারা তাদেরকে লিফলেট দেবেন এবং ধানের শীষের যে উন্নয়ন, ধানের শীষের ভোট দিলে কি কি সুবিধা হবে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবেন। ইসলাম হচ্ছে মুসলমানদের জন্য সার্বজনীন একটি ধর্ম, এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। যারা ইসলামকে সামনে রেখে ইসলামী দল বলে রাজনীতি করছে তাদের সম্পর্কেও বিবেচনায় রাখবেন। কেন ইসলামকে ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে? ইসলামকে ব্যবহার করে তারা অন্য কিছু, কারণ তাদের কাছে অন্য কিছু অবশিষ্ট নাই বলার মতো, সে কারণেই তারা ইসলামকে ব্যবহার করে। সুতরাং ইসলামের যে জীবন বিধান পবিত্র কোরআন শরীফ, সেটা আল্লাহ তাআলা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নাজিল করেছেন আমাদের। আমরা সেই কোরআন শরীফের বিভিন্ন তরজমা সবাই পড়ে আমরা আমাদের জীবনকে কিভাবে গড়ব, কিভাবে পরকালে আমাদের শান্তি বা বেহেশত পাবো সেটা আমরা জানতে পারি। সুতরাং কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের এই শিক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আপনাদের বুঝাতে হবে এবং আগামীতে ধানের শীষের পক্ষে আপনারা কঠোরভাবে কাজ করবেন। যেহেতু নির্বাচন আসলেই ষড়যন্ত্র তৈরি হয়, সেই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন। প্রার্থী আপনারা প্রত্যেকেই নিজেদেরকে প্রার্থী মনে করে বিবেচনায় এনে আপনাদের ভোটগুলোকে এনে যাতে সেন্টারে ভোট দিয়াতে পারেন এবং ভোটের ফলাফল নিয়ে তারপরে আপনারা সেন্টার ত্যাগ করবেন। সে তারপরে তার আগে কিন্তু ঘরে বসে থাকা
থাকলে চলবে না এবং প্রতিপক্ষকেও ছোট ভাবলে চলবে না। সুতরাং শেষ দিন পর্যন্ত, বিজয়ের শেষ দিন পর্যন্ত, বিজয় অর্জন হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই আয়োজন করেছেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে ফিরতে পারে, সেই দোয়া করবেন। দোয়া করবেন ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলী সহ সকল গুমকৃত নেতাদের জন্য, আমরা যেন তাদেরকে অক্ষত অবস্থায় ফেরত চাই। আপনাদের সবাইকে আবারও ধানের শীষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ সবাইকে। সভাপতির বক্তব্য রাখবেন সাহেব আলী, শ্রমিক দল সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপজেলার শ্রমিক দলের পক্ষ থেকে আপনারা যে শ্রমিক হল আইসন, আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাইতাম। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে ধানের শীষে আপনারা কাজ করবেন। আমরা যে দাবি দেওয়াতে যেগুলো আছে ওগুলা ইনশাল্লাহ, রুনা ম্যাডাম যদি আমাদের এমপি হন, মন্ত্রী হন, আমরা ইনশাল্লাহ এই দাবি দেওয়া ইনশাল্লাহ আমরা পাইব। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। আজকে সবার কাজ নষ্ট করলাম।